তোমার স্থায়ী ঠিকানা কিন্তু এই দুনিয়ার জগৎ নয়। এ বন্ধু, তোমার আমার স্থায়ী ঠিকানা হলো জান্নাত। কথা ঠিক না বেঠিক? কারণ তোমাকে আমাকে বানানোর সঙ্গে সঙ্গে মালিক তোমার আমার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করেছে, আবার জাহান্নামে একটা বাড়ি বরাদ্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন দুনিয়ার জগতে, আরে দুনিয়ার মানুষ, আমি একটু পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখব কে কেমন সুন্দর আমল নিয়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হও। জন্য আল্লাহ বিভিন্ন আয়াতে মানুষকে পরকাল স্মরণ করাই দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পরকাল স্মরণ করাই দিলেন, হে জগতের মানুষ, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো এমন একটু চিন্তা করো, তুমি পরকালের জন্য, আগামী দিনের জন্য তোমার প্রিপারেশন কতটুকু। এরা ওরা খালি এলাকার যুবক মুসলমান ভাইরা আমার, যে মালিক তোমাকে আমাকে বানাইলেন, আজকে দুনিয়ার মধ্যে আইসা আমরা সেই মালিকের কথা ভুলে গেছি। কথা ঠিক না বেঠিক? যারা বলো, আজকে একটা কুকুর তার মালিক চিনে, কিন্তু আমি আর তুমি মানুষ হইয়া মালিক চিনলাম না। আমার গৃহপালিত গুড়াটা আমার মালিক চিনে, কিন্তু তুমি আর আমি মানুষ হইয়া মালিক চিনলাম না। তোমার বাড়িতে যে কুকুর লালন পালন করো, তুমি যখন গভীর রাত্র বাড়িতে ঢুকো, তোমাকে দেখলে কুকুরটা সুন্দর করে লেজ নাড়ায়া নাড়ায়া রিসিভ করে ঘরে নিয়ে যায়। আর যদি কোনো অপরিচিত মানুষ ঢুকতে চায়, তাকে দেখলে ঘেউ ঘেউ শুরু করে দেয়। কথা ঠিক না বেঠি? জোরে বলি। তাইলে বোঝা যায় মুসলমান ভাইরা আমার, কুকুরটা তার মালিক চিনল, গোরা তার মালিক চিনে। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ওয়া আসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। এই ঘোড়াটাকে যদি কনকনে শীতের ভিতরে মালিক বলে, এখনই তোমাকে আমার সাথে যেতে হবে, যুদ্ধ করব এবং কাফেরদের উপরে, অমুসলিমদের উপরে, শত্রুর উপরে হামলা করতে হবে, এই কনকনে শীতকে উপেক্ষা করে এই ঘোড়া কোনো সময় মালিকের সাথে অভদ্রচারণ করে না। বলে, মালিক তুমি যদি রেডি থাকো, আমিও রেডি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা ভাদ্য ঘোড়ার জীবনী শোনাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মারফে মাসনুবির ভিতরে এক আজীব ঘটনা লিখেছে। এক ওসি সাহেব ঘোড়ার উপরে সাওয়ার হয়ে জমিদারের বাড়ির সামনে দিয়ে যায়। জমিদারের বাড়ির সামনে যাওয়ার পর ঘোড়াটা থেমে গেল, আর সামনে আগায় না। এই যে মারপিট করে একটা কদম সামনে যায় না। জমিদার বাড়ির থেকে বের হয়ে আসলেন, এসে ঘোড়াটার ওপর হাত রেখে বলাইয়া তারে বললেন, যা। যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে এখন ঘোড়াটা সামনে আগাইতে লাগলো। ওসি সাহেব ডাকতে বলেন, ও জমিদার ভাই, এত চেষ্টা করলাম, তাকে একটা কদম সামনে আগাইতে পারলাম না। তুমি আইসা বলার সঙ্গে সঙ্গে সে সামনে আগাইতে লাগলো, ব্যাপার কি, ঘটনাটা কি? জমিদার ডাক দেয়া বলেন, ওসি
আজ থেকে 15 বছর আগে এই ঘোড়ার মালিক ছিলাম আমি। এই ঘোড়াটাকে আমি যে কত লালন পালন করেছি, কত ঘাস পানি খাওয়াইছি, আজকে সে আমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি মালিকের কথা তার স্মরণ হয়ে গেছে। এজন্য আমি মালিকরে একটা নজর না দেখা সামনে যাইতে রাজি না। এরে আওরাখালী এলাকার মুসলমান, এই কালীগঞ্জ এলাকার যুবক, এ পর্দানিশীন মা বোনের আমার, একটা ঘোড়া তার মালিক চিনল রে মা, একটা কুকুর তার মালিক চিনল। আজকে তুমি আর আমি মালিক চিনলাম না। আল্লাহ বলেন তুমি বড় নিমু খারাপ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ হলো নিমু খারাপ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, রব্বে করিম সম্পর্কে তোমাকে কে ধোঁকা দিল? তুমি মালিকরে কেমনে ভুলে গেলি? মালিকরে কেন চিনো না? মালিকরে চিনো না কেন? কুকুর মালিক ছেড়ে, ঘোড়া মালিক ছেড়ে, গরু মালিক ছেড়ে তুমি মানুষ হয়ে মালিক চিনো না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন এক শ্রেণীর মানব আর দানব জাহান্নামে যাবে। আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম, চোখ দেওয়া সঠিক জিনিস দেখলো না। এরা আওরাখালী এলাকার যুবক ভাইরা আমার, এই চোখ কে দিলেন? জোরে বলেন, কে দিয়েছেন? কান কে দিয়েছেন? জবান কে দিয়েছেন? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ কি তোর দুইটা ঠোঁট দেই নাই? আমি কি জিহ্বা দেই নাই? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমি আল্লাহ তোরে কোরআন শিক্ষা দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বাক শক্তি দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। এর কালীগঞ্জের যুবক ভাইয়েরা আমার, তোমার আমার মতো কত মানুষ এই সুন্দর চেহারা আছে, হাত আছে, কান আছে, মুখ আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না। আছে না নাই? জোরে বলো। তোমার মতো আমার মতো কত মানুষ চোখে দেখে না, তোমার মতো আমার মতো কত মানুষ কানে শোনে না। আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে এত কিছু দিলাম, তারপরে তোরা আমি আল্লাহরে বলে গেলি কেমনে? উলাইকা কাল আনআম,
এরা হলো চতুষ্পর জানোয়ারের মতো, যারা আমি আল্লাহরে ভুলে যায়, যারা পরকাল ভুলে যায়। বালহুমাদল, বরং চতুষ্পর জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো কারা? যারা পরকাল ভুলে যায়, রবেরে ভুলে যায়। আল্লাহ আমাদেরকে নিয়ামতের কথা স্মরণ করাইছে। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার সব প্রাণীরাই তো ঘুমায়, আপনি ঘুমান না কেন? কথা আমার বুঝতেছেন আপনারা? আপনি ঘুমান না কেন? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে আমার পয়গম্বর, আমি দয়া মায়ার কারণে ঘুমাইতে পারি না রে। রে আমার পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমায়া যাই, আর এই মুহূর্তে যদি আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক মারে, আর যদি ডাক দেয়া বলেন, মালিক, মুসিবতে পড়ে গেছি, সমস্যায় পড়ে গেছি, উদ্ধার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমায়া থাকি, তাইলে আমার এই বান্দা বান্দির ডাকে সাড়া দিবে কে? আল্লাহু আকবার বলে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। এরে যুবক ভাই, তোমাকে আমাকে বানাইলেন কে? জোরে বলেন, কে বানাইলেন? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বানাইলাম। আমি আল্লাহ আমার ইচ্ছা মতো বানাইলাম। কাউকে সুন্দর বানাইলাম, কাউকে কালো বানাইলাম, কাউকে খাটো বানাইলাম, লম্বা বানাইলাম, স্বাস্থ্যবান বানাইলাম, চিকন বানাইলাম। তাইলে বোঝা যায় মা ও মহা ওই ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমার আমার খালেকের নাম কি? জোরে বলেন, খালেক কে? আল্লাহ আমাদেরকে বানাইলেন। তুমি আর আমি যখন মাতৃগর্ভে আসছিলাম, তখন আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আমরা ছিলাম নাপাক পানি, উল্লেখযোগ্য কিছুই না। দুধের কেজি হতো একটা ওজন দিয়া, মাপ দিয়া, তারপরে টাকার বিনিময়ে বিক্রি করা হয়। তবে তুমি আর আমি যে নাপাক পানির তৈরি রে বাবা, এটা মুখে উচ্চারণ করার মতো নয়, দুর্গন্ধময় পানি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। মাতৃগর্ভে ছিলাম নাপাক পানি হিসাবে, তারপরে রক্তে পিণ্ড পরিণত হয়েছে, গোশতের টুকরা পরিণত হয়েছে। 120 দিন পর আল্লাহ আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করেছেন। আল্লাহু আকবার বলেন। প্রাণ যখন আসছে, এখন খাবারের দরকার আছে না নাই? জোরে বলেন। অক্সিজেনের দরকার আছে না নাই? এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের গর্ভে অক্সিজেনের ব্যবস্থা করলেন কে? খাবারের ব্যবস্থা দিলেন, কত সুন্দর সিস্টেম করে দিলেন। এরে যুবক বন্ধু, তোমার আমার নবীর সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের নবীর সাথে একটা তার দেয়া জয়েন দিলেন। মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিয়ে তিলে তিলে তোমাকে আমাকে মাতৃগর্ভে লালন পালন করলে। আল্লাহ বলেন, হায় রে নাফরমান, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো? তুমি তো ছিলে মৃত, তোমার কিছু জান ছিল না, প্রাণ ছিল না, নাপাক ছিল। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম। তারপরে মহান আল্লাহ আবার তোমাকে প্রাণ দিয়েছেন, আবার মরণ দিবেন। হায়াতের মালিক কে? মরণের মালিক কে? জোরে বলেন কে?
যখন আমরা মাতৃগর্ভে ছিলাম আমাদের কোনো আকৃতি ছিল না। আল্লাহ ডাক দেয়া বলেন, ও ফেরেশতা, এই বান্দার হাতটা এইভাবে বানাও, পাওটা এভাবে বানাও, তার আঙ্গুলগুলো এভাবে বানাও, নখটা এভাবে বানাও, আঙ্গুল 6টা ফিট করো। কারো কারো আঙ্গুল 6টা আছে না নাই জোরে বলে। এখন তার উক্তবিল কাদার, তার তকদির লেখাও, ভাগ্য লেখাও। সে নেক বক্ত হবে না বদবক্ত হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, এগুলো লেখাও। তবে সাবধান, তার সুন্দর চেহারার মধ্যে হাত দিবা না। খালাকতু বিয়াদাইয়া, আমি মহান আরশের মালিক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে তার সৃষ্টি করব। সুবহানাল্লাহ, তার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। এই কালীগঞ্জের ভাইয়েরা আমার, মুসলমান বাবারা আমার, এই আওরা খালি বাজারের মধ্যে কত ব্যবসায়ীরা ব্যবসা করে, কিন্তু একজন ব্যবসায়ীর চেহারার সাথে আরেকজনের মিল নাই। জীবনে কত বক্তার ওয়াজ শুনেছেন, একজন বক্তার চেহারার সাথে আরেকজনের কোনো মিল নাই। জীবনে কত মানুষের সাথে গাড়িতে উঠলেন, একজনের সাথে আরেকজনের মিল পাইলেন না। বাইতুল্লাহ জিয়ারতের জন্য গেলেন, একজনের সাথে আরেকজনের কোনো মিল পাইলেন না। জীবনে কত বিশ্ব ইজতেমাতে গেলেন, কোটি কোটি মানুষ দেখলেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আল্লাহর কুদরতি, আল্লাহ একটা লিস্টি আছে, এই লিস্টির ভিতরে আল্লাহ সকলের আকৃতি। ফেরেশতাদেরকে বলছে টাকসার তৈরি করো, আকৃতি তোরা দিস। আকৃতি আমি আল্লাহ দিই, একজনের সাথে আরেকজনের মিলে না। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ 4টা জিনিসের শপথ করেছেন, তিনের শপথ, জৈতুনের শপথ, সিনাই শহরের তুর পাহাড়ের শপথ, নিরাপদ শহর মক্কা নগরীর শপথ। 4টা শপথ করে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের মানুষের চেয়ে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আর কোনো জাতি সৃষ্টি করি নাই, আর কোনো প্রাণী সৃষ্টি করি নাই। যেরকম আল্লাহু আকবার। আজকে আপনি তোতা পাখি দেখে বড় আশ্চর্য হন, জংলার হরিণ দেখে আশ্চর্য হন, এর মধ্যে ত্রুটি আছে। যত সুন্দরই হোক না, কিন্তু তার বাসা নাই। পাখি যত সুন্দর হোক না আমার ভাইয়েরা, সে সুন্দর করে কথা বলতে পারে না, তার কোনো বাসা নাই। আজকে জংলার সবচেয়ে শক্তিশালী প্রাণী লায়ন, সিংহ, যত শক্তিশালী হোক না কেন সে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারেনি, কারণ তার কোনো বাসা নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে বাক শক্তি দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে আমাকে আল্লাহ বড় চমৎকার করে সৃষ্টি করেছে। বাদশাহ মামুনুর রশিদ এর জামানায় একজন সরকারি কর্মকর্তা পূর্ণিমার চাঁদে, মানে রজনীতে, সে কি করে তার স্ত্রীর সাথে ফুস গল্প করতেছে, আলাপ সালাপ করতেছে আর কি, স্বামী স্ত্রী। এক পর্যায়ে বলে ফেললো, ইল্লাম তাকুনি মিন আহসানিল কামার ফা আনতি তালিকুম তালিকুম তালিকুম। তাফসীরে মারফিল কোরআনে ঘটনা আসছে, তুমি যদি 14 তারিখের চাঁদের চেয়ে সুন্দর না হও, তাহলে তুমি তালাক তালাক তালাক। কয়টা কইছে? 3টা। ও হাজলুহুন্না জিদ্দুন, হাদিস পাকের মধ্যে আসছে তালাক এমন একটা সেনসিটিভ বিষয়, কেউ যদি ঠাট্টা করেও দেয় এটা পতিত হয়ে যায়। অনেকে আবার তালাক দিয়ে এসে কয়, হুজুর মনের থেকে দিছি, হুজুর মনের থেকে দেই নাই, রাগ করে দিয়ে লাইছি, মাতার সেন্স ঠিক আছে না। আমি কই, মাতার সেন্স যদি ঠিক না থাকে তো বাড়ি দিয়ে মাথা দিস না, ব্যাপার। মাতার সেন্স ঠিক না থাকলে বউর তালাক দিতে দিশা পাইলে কেমন? তাহলে বোঝা যায় তার সেন্স ঠিক আছে না নাই। জোরে বলেন আছে না নাই?
ওয়াহাজলুহুন্না জিদ্দু, ঠাট্টা করেও যদি কেউ তালাক দেয় তালাক পতিত হয়। মাস্টারটা খুব স্মরণ রাখবেন। নবীজি বলছেন এমন একটা যুগ আসবে আখিরি জামানা, যেই যুগে জারার সন্তানের আবির্ভাব হবে। রিচার্জ করে দেখা গেছে আজকে অধিকাংশ পরিবারের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া লেগেই তার বউরে 3 তালাক দিয়ে আবার এই বউ নিয়ে ঘর সংসার করে। আপনি ঘর সংসার করেননি, বরং তার সাথে আপনি জেনা করতেছেন। পরবর্তী যে সন্তানগুলো আসবে দুনিয়াতে, এটা জারার সন্তান। অনেক মুফতি কেরাম আছে, নাম আমার সামনে আসো, চ্যালেঞ্জ করো। 3 তালাকের পরে এই স্ত্রীকে নিয়ে যদি ঘর সংসার করা হয়, তার সাথে জেনা করা হয়, সন্তান যা আসবে জারার সন্তান। এখন এই লোক তো তার বউরে 3 তালাক দিয়ে ফেলাইছে, পড়ছি বিপদে। আলেম ওলামাদের কাছে যায়, সবাই ফতোয়া দিচ্ছে 2 তালাক হয়ে গেছে। বাদশাহ মামুনুর রশিদ ঘটনাটা শুনতে পেরে এলাকার যত আলেম ওলামা ছিলেন সবাইকে নিয়ে একটা বোর্ড বসল, দেখো তার বউটা রাখা যায় কি। কিন্তু সবাই ফতোয়া দিলেন না হুজুর, এটা রাখার কোনো ব্যবস্থা নাই। কারণ সে বলছে তার স্ত্রী যদি 14 তারিখের চন্দ্রের থেকে সুন্দর না হয় তাহলে তালাক। তার বউটা এমন একটা বেডঙ্গা, একটা দাঁত রওনা করছে ওই আজমতপুরের দিকে, আর একটা এইদিকে এই মনে করেন কাপাসা রোডের দিকে, ঠোঁট একটা উপরে একটা নিচে, বেডকের কোনো অভাব নাই তার, এত বেডক। এটা আবার তালাক হয় না কেমনে, তালাক আরো আগেই হয়ে গেছে। এখন মরণাপন্ন অবস্থা, এ বেচারা বড় মনক্ষুণ্ণ হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মধ্যস্থিক উঠে যাচ্ছিলেন। এমন সময় আমাদের মাযহাবের ইমামুল কুল, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঢুকতেছিলেন। বয়স মাত্র 9 বছর। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া 9 বছর বয়স থেকে ফতোয়া দান শুরু করেছেন মুফতি। 1 বছরে 30 পারা কোরআন হেফজ করেছেন। 100 বার আল্লাহকে স্বপ্ন যুগে দেখেছেন। 55 বার আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করেছেন। 40 বছর পর্যন্ত এশারের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন। কিন্তু আমাদের দেশে এমন কিছু কুলাঙ্গার সন্তানও আছে যারা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে গালি দেয়, বলে আমরা সহিহ বুখারী মানি, বুখারী সহিহ হাদিস মানি, আর ইমাম আবু হানিফাকে মানতে চায় না, ইমাম আবু হানিফার মাযহাবকে মানতে চায় না। আমার ভাইরা, ইমামে আবু হানিফা কে ছিলেন? ইমাম আবু হানিফা ছিলেন ইমামে বুখারীর দাদা ওস্তাদ। ইমাম বুখারীর এক উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদের নাম হলো ইমামে বুখারী, ইমাম আবু হানিফা। তাহলে ইমাম আবু হানিফাকে মানে না, নাতি মানে, নাতির কথা মানতে চায়, আবু হানিফাকে মানতে চায় না। এর অর্থ হলো সে তার বাবাকে মানতে চায় না, দাদাকে মানতে চায় না। এরা কোনো ভালো সন্তান হতে পারে না। এগুলো হলো আমাদের সমাজের কীট, এরা হলো আমাদের সমাজের জারজ সন্তান। কথা ঠিক না বেটি? তোরা মান নিজেদেরকে নাম দিছে আহলে হাদিস, পেটে পাড়া দিল 10টা হাদিস বের হবে না সনদ সহ। কথা ঠিক না বেটি? তোরা মান নিজেকে আহলে হাদিস নাম দিয়ে আজকে সমাজকে বিভ্রান্ত করে। আমরা হাদিসের উপর চলি, আমরা হাদিস মানি, মাযহাব মানার দরকার নাই। এ ধরনের কিছু কথাবার্তা বলে কি বলে না? আমরা বলবো চ্যালেঞ্জ, তুমি সামনে আসো, সব হাদিসের উপর তুমি আমল করে দেখাইতে পারবে। কারণ হাদিস শরীফে আসছে তাহাতা সূরা, নাভির নিচে বাঁধারও হাদিস আছে, সিনার উপর বাঁধারও হাদিস আছে, দুটোটা হাদিসই আছে। তুমি যদি দুটো হাদিসের উপর আমল করতে চাও তাহলে মাযহাব মানতে হবে, আর না হয় নামাজের দ্বারা এইগুলো করতে হবে। কারণ দুটো হাদিসের উপর আমল করতে হলে এটা করতে হবে, কোনো সময় সিনার উপরে আর নাভির নিচে, দুটো হাদিসের উপর আমল করবেন কিভাবে? ওলামায়ে কেরাম এখানে আছে। কথা ঠিক না বেশি? তাইলে মাযহাব মানার দরকার। মাযহাব মানতে গেলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসগুলোকে সমন্বয় করেছেন যে সিনার উপরে বাঁধার হাদিসগুলো হলো মহিলাদের জন্য, আলা সাদার, সিনার উপর বাঁধবে মহিলারা, আর তাহাতা সূরা, নাভির নিচে বাঁধার হাদিসগুলোর উপর আমল করব পুরুষেরা। তাইলে আর কোনো সমস্যা থাকে না, উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। কথা ঠিক না বেঠি? তাইলে মাযহাব ছাড়া হাদিসের উপর আমল করা যায়? মাযহাব ছাড়া হাদিসের উপর আমল করা যায়? এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসুন। বলতেছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। 9 বছরের ছোট ছেলে, উনি ওই মজলিসে ঢুকলেন। ঢোকার পরেই উনি বলতেছেন, চাচাজি কি ব্যাপার, ঘটনা কি? আপনার মনটা এত পেরেশান দেখা যাচ্ছে কেন?
আপনি মনক্ষুণ্ণ কেন, কি ব্যাপার, ঘটনাটা? তো এই লোকটা বলে, তুমি ছোট মানুষ, তোমার কাছে বললে আর কি লাভ হবে, কেউ বলেন না দেখি। আরে বেটা, তোর কাছে বললে তুই কি সমাধান দিবি? সারা আলেম ওলামার সব একসাথে ভোট বৈশা ফতোয়া দিয়ে দিছে, আমার বউ তালাক হয়ে গেছে। কি বলছিলেন? এই কথা বলছি, আসেন আমার সাথে। ওলামায়ে কেরামের মজলিসে গিয়া বললেন, ইমাম আবু হানিফা ফতোয়া দিলেন, তার বিবির উপর এক তালাকও পতিত হইছে না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কোনো দুশমনি আছে? সুবহানাল্লাহর সাথে কোনো দুশমনি আছে? হিংসা, বিদ্বেষ, বললে লস না লাভ? সুবহানাল্লাহ জোরে বলেন। মাশাআল্লাহ, মিজানের পাল্লা ভারী হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে তুমি কি বলছো? হ্যাঁ, তার বিবির উপরে এক তালাকও পতিত হয়নি। তুমি যে বলছো পতিত হইছে না, তোমার কাছে কোনো দলিল ডকুমেন্টস আছে কি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ডকুমেন্ট ছাড়া, দলিল ছাড়া কথা বলি না। তাও সরাসরি কোরআন থেকে দলিল দেয়, জোরে কোন আল্লাহু আকবার। তাইলে কোথায় দলিল? দলিল দেখাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এখানে আল্লাহ কি বলেছেন? অবশ্যই অবশ্যই আমি মানুষকে, ইনসানকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীর বলেন নাই? কামারুন শব্দের অর্থ হলো চাঁদ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, এই মুফতিয়ানে কেরাম, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, এই ফতোয়া দিয়েছেন। সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে সৃষ্টি করেননি। এখন আমার কথা হলো, তার স্ত্রী কি মানুষ না জানোয়ার সেটা বলো। সবাই ফতোয়া দিল তার স্ত্রী মানুষ। যদি মানুষ হয়ে থাকে, আল্লাহর ফতোয়া অনুযায়ী তার বিবিটা আকাশের চাঁদের চেয়ে আরো সুন্দর। বিপদ থেকে বাঁচাই দিছে। তাইলে বোঝা যায় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের এলেমের দরকার আছে না নাই? এরে বন্ধু, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 4টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কয় দায়িত্ব? জোরে বলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 4 দায়িত্ব দিয়েছেন। একটা হলো কোরআন তেলাওয়াত করো। এর যুবক ভাই, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, কোরআন দ্বারা মানুষের হেদায়েত হয় কি হয় না? জোরে বলো। কোরআন শুনলে মানুষের হেদায়েত হয়ে যায়, আর গান শুনলে, ইন্টারনেট আর ফেসবুকের দ্বারা মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। আজ থেকে 30-35 বছর আগে আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। কারি সাহেব, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াত তেলাওয়াত করতেছি, আর পাশ দিয়ে একজন বড় ডক্টর মিস মেরি, একজন বড় গায়িকা পাশ দিয়ে যায়। যে মাত্র কোরআন শুনলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই আয়াত যখন শুনলেন,
এই মেয়েটা দাঁড়ায় গেল, তার দিলের মধ্যে টান করেছে আল্লাহর কালাম কোরআন। আওরাখালী এলাকার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যুবতী মহিলা দৌড়াকারী সাহেবের কাছে গিয়ে ডাক দেয়া বলেন, হুজুর জীবনে অনেক গান গাইলাম, অনেক গান গেয়েছি, আজকে আমার বিশ্বাস হয়ে গেছে কোরআনই হলো আসল। কোরআনের দ্বারা আমার জীবন পরিবর্তন হয়ে গেল। আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবক ভাইয়েরা আমার, তাইলে বোঝা যায় কোরআনের দ্বারা মানুষের জীবন পরিবর্তন, আর গান বাদ্যের দ্বারা, ইন্টারনেট, ফেসবুক আর মোবাইলের দ্বারা মানুষের জীবন হয় নষ্ট। ঠিক না বেঠিক? ইমামে আসমাই রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, উনি একবার কোথাও যাচ্ছিলেন, একদল দস্যু ডাকাত ওনার সামনে আসছে। আয়সা ডাক দেয়া বলেন, হুজুর ডন মাইন্ড, কোনো মাইন্ড করেন না, আমরা হইলাম রাত্রের ফাটি, আমরা একটু আপনার পকেটটা একটু হাত দিব, আমরা আমাদের রিজিক তালাশ করে নিই। কি তালাশ করব? কথা বুঝতেছেন নি? রিজিক তালাশ করব। হুজুর বলেন, রিজিক আমার পকেটে তালাশ করবা কেন, কি ব্যাপার? কই তালাশ করতাম? وفي السماء رزقكم ما توعدون। আল্লাহ বলছেন রিজিক হলো আকাশে। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ বলেন, স্থলভাগে জলভাগে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা করেন কে? সুদ খাওয়ার দরকার আছে, ঘুষ খাওয়ার দরকার আছে, পরের হক নষ্ট করার দরকার আছে, জুলুম অত্যাচার করার দরকার আছে? আল্লাহু আকবার। এই দুই আয়াত পরে ডাকাত দলের নসিহত করে দিন। এই ঘটনার 3 বছর পর ইমাম আসমাই বাইতুল্লাহ জিয়ারতের জন্য গেলেন। বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, হঠাৎ একদল লোক এসে ওনার পায়ের মধ্যে চাপড়ায় ডাক দেয়া বলেন, হুজুর আমাদেরকে মাফ করে দেন, আমরা অন্যায় করে ফেলেছি। ইমাম আসমাই ডাক দেয়া বলেন, তোমরা কারা গো? আমি তো তোমাদেরকে চিনি না, চিনতে পারলাম না, তোমরা কারা? আমার পায়ের মধ্যে ঝাপড়ায় দল্লা, কি ব্যাপার, ঘটনা কি? এই লোকগুলো ডাক দেয়া বলেন, হুজুর আপনি যদি আমাদেরকে চিনতে পারেননি, আমরা কিন্তু আপনাকে চিনে ফেলেছি। আজ থেকে 3 বছর আগে আমরা আপনার পকেটে আমাদের রিজিকের জন্য হাত দিয়েছিলাম, আর আপনি আমাদেরকে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে করে আমাদেরকে নসিহত করেছিলেন। কোরআনের অ্যাকশনে 3 বছরের ভিতরে আমাদের জীবন পরিবর্তন হয়ে আমরা আজকে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এসেছি। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে বোঝা যায় আল্লাহর কালাম মানুষের জীবন পরিবর্তন করে। কথা ঠিক না বেঠিক জনে বলেন? সে আল্লাহর কালাম আজকে আমাদের কাছে অবহেলিত। ঘরের ভিতরে কোরআন পড়ে থাকে, ধুলাবালি পড়ে থাকে, কোরআনকে আমরা সম্মান করি না। বছরকে বছর চলে যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, দিন যায়, কোনোদিন কোরআন খুলে দেখি না। হযরতে বাশার হাফি একজন মদখোর ছিলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন মদের আড্ডার দিকে, এমন সময় দেখে রাস্তার মধ্যে একটা কাগজ পড়ে আছে। কাগজটারে উঠাইছে, দেখে আরবি লেখা, পড়তে পারে না, দৌড়ে নিয়ে গেছে মার কাছে। ডাক দেয়া বলেন, মা দেখো তো এর মধ্যে কার নাম লেখা? মা ডাক দেয়া বলেন, বাশার রে, এই কাগজের মধ্যে তোমার আমার পালন কর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের নাম। কাগজটাকে পরিষ্কার করলেন, উঁচু জায়গার মধ্যে রেখে দিলেন। বন্ধু, এই মদখোরের একটা আমল মালিকের দরবারে কবুল হয়ে গেছে। ওই দিন আর মদের আড্ডাতে গেলেন না। গভীর রাত্রে আল্লাহ ইলহামের মাধ্যমে ডাক দিলেন, ইয়া বাশারু,
তয়্যাবতা ইসমি ফাতয়্যাবনাকা, রাফাতা ইসমি ফারাফানাকা। ডাক দেয়া বলেন, বাশার রে, তুই আমার নামের মধ্যে যত ময়লা ছিল সবগুলো পরিষ্কার করে দিলি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর নামের মধ্যে আমল নামার ভিতরে যতগুলো গুনার ময়লা ছিল সবগুলো ময়লা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তুই আমার নামটাকে উঁচু জায়গার মধ্যে রেখে আমার নামের ইজ্জত করলি, সম্মান করলি। আমি আল্লাহ তোর নামটাকে আমার ওলির লিস্টের মধ্যে লিখে দিলাম। সুবহানাল্লাহ। আজকে বাড়িতে গেলে আমরা আগে সন্তানদের চুমু খাই, কোলে নেই, আদর করি। আর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলে আগে ঘরের কোরআনটাকে হাতে নিতেন, কোরআনটাকে চুমু খাইতেন, কোরআনটাকে এরকম বুকে নিতেন। হযরত আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় কারি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কোরআন বেশি বেশি তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করতে করতে এক রাতে ঘুমায় পড়লেন। স্বপ্ন যোগে আল্লাহর নবীজির জিয়ারত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ওরে আবু হাফস, তোর ঠোঁট দুইটা আমি বিশ্ব নবীজির কাছে একটু আগায় দে। যে ঠোঁট দিয়ে তুই আল্লাহর কালাম কোরআনকে চুমু খাও, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো, আমি একটু ওই ঠোঁটের মধ্যে চুমু খাবো। আল্লাহর হাবিব ওই আবু হাফসের ঠোঁটের মধ্যে চুমু খাইলেন। এরপর থেকে হযরত আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি যেখানে যায়, যে মজলিসে যায়, যে বাজারে যায়, সেখানে শুধু মেশক আম্বরের ঘ্রাণে মোহিত হয়ে যায়। লোকেরা বলে, হুজুর আপনি এত দামি সেন্ট কোত্থেকে পান, এত দামি আতর কোত্থেকে আপনি পান, আমাদেরকে সন্ধান দেন। হযরত আবু হাফস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, না না না, এটা দুনিয়ার কোনো আতর নয়, দুনিয়ার কোনো সেন্ট নয়, এর জগতের মানুষ, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবীর মুখের লালার বরকত। আল্লাহর হাবিবের লালা আমার মুখে লেগে গেছে কোরআন তেলাওয়াতের বরকতে। ওই লালার থেকে এমন জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। তাইলে ভাইরা আমার, আল্লাহর কালাম কোরআন শিখার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, মিশকাত শরীফের 187 নম্বর পৃষ্ঠার হাদিস, মান কারাল কুরআন সুম্মা ইস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে কোরআন পড়ে, কোরআনে গবেষণা করে, কোরআনের হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, আল্লাহ তাকে নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাফাআহুম ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই হাফেজ সাহেব কি আল্লাহ প্রায়োরিটি দিবেন, নাও জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যাও। এ বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতে যাবো, আমার মা কই, বাবা কই, দাদা কই, দাদি কই, লজিং বেটা কই, লজিং বিডি কই, শ্বশুর কই, শাশুড়ি কই। সুবহানাল্লাহ কইতেন না? এদের জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যাও টিকিট ফেরত নিয়ে যাও, যাবো না জান্নাতে একলা একলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ওরে হাফেজে কোরআন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন একবার যাদেরকে জান্নাতের টিকিট দিয়ে টিকিট আর ফেরত নেই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কতটা টিকিটের দরকার ততটা টিকিট দিয়ে তোদের ওই সঙ্গীদেরকেও আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানো দরকার আছে না নাই? জোরে বলেন। আবু দাউদ শরীফের 206 নম্বর পৃষ্ঠার হাদিস, নবীজি বলে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজে কোরআনকে বলবে, এক একটা আয়াত পড় আর তোর এক একটা পজিশনে উঠতে থাক। ধরে বলেন আল্লাহু আকবার। তোর আয়াত যেখানে শেষ, তোর পজিশন সেখানে শেষ। ইবনে হিব্বানের বর্ণনায় আসছে, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুল মুসাদ্দাকুন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা যাহরিহি সাকাতাহু ফিন্নার।
কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনকে যারা অগ্রগামী রাখবে, তাকে প্রাধান্য দিবে, যারা এই কোরআন সুপারিশ করে তাকে আল্লাহ জান্নাতে পৌঁছাবে। যারা কোরআনকে পিছিয়ে রাখবে, অবমূল্যায়ন করবে, কোরআন তাকে জাহান্নামের অতল নিচ দেশে পৌঁছায় দেবে। সহিহ বুখারীর বর্ণনা আসছে, মা মিন শাফিইন আযামু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন। কিয়ামতের ময়দানে আল্লাহর কালাম কোরআনের চেয়ে বেশি সুপারিশ কেউ করতে পারবে না রে বন্ধু। লা নাবিয়ুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু, কেউ করতে পারবে না। সহিহ তিরমিজি শরীফের 299 নম্বর পৃষ্ঠার হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কারা? যারা নিজেরা কোরআন শিখে এবং মানুষকে কোরআন শিক্ষা দেয়। তা ঠিক না বেঠিক? কোরআনের চেয়েও দামি যদি শিক্ষা পৃথিবীর জমিনে থাকতো, তাহলে আল্লাহ সেই শিক্ষাটা আল্লাহর নবীকে দিতেন। কথা ঠিক না? আল্লাহর হাবিব বিশ্ব নবীকে বলেন, ইয়া আবু হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস। এ আবু হুরায়রা, কোরআন শিখাও, মানুষকে কোরআন শিক্ষা দাও। কারণ যারা কোরআনওয়ালা মারা যাবে, আকাশের ফেরেশতারা তার কবর জিয়ারতের জন্য এমন ভাবে আগমন করবেন যেমনি ভাবে বাইতুল্লাহ জিয়ারতের জন্য মানুষ যায়। জোরে কোন সুবহানাল্লাহ।